জালেম হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ হাসিনার মতো জালেমকে মেনে নেয় নাই। নতুন করে যারা জালেম হতে চাইবেন তাদের পিছনে বাংলাদেশে থাকবে না। আমরা গুমের ভিকটিম, দীর্ঘ 40 দিন আইনে ধরে আমাকে চোখ বলে গুম করে রাখা হয়েছিল। যতক্ষণ পর্যন্ত সেই গুমের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গুম অধ্যাদেশ বাতিলের ব্যাপারে কোন রকম ছাড় দেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই, তারা দিল্লি না ঢাকা স্লোগান নিয়ে মানুষের আবেগ সহানুভূতি অর্জন করার চেষ্টা করেছিল। আজকে তারা কেন কথা বলে না? তাদেরকে কথা বলতে হবে যে দিল্লির আগ্রাসন বাংলাদেশকে ধ্বংস করেছিল, সেই দিল্লির আগ্রাসন এখন বাংলাদেশে চলমান আছে। ক্ষমতার বলবৎ হয়েছে, মেকানিজম বদল হয় নাই। ক্ষমতার ব্যক্তিরা বদল হয়েছে, দাদাদের আদেশ বদল হয় না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনি নিজেকে দাবি করেন গুমের ভিকটিম, আমরা মেনে নিলাম আপনার গুমের ভিকটিম। আপনি যদি গুম হয়েই থাকেন তাহলে কেন গুম অধ্যাদেশ বাতিল করার ব্যাপারে আপনার তো সব বিব্রত হয়েছে? নাকি আপনি নতুন করে গুম করার মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে অনর্থক গ্রেফতার করা হয়েছে। ওনাকে গ্রেফতার করে কোনো মামলা দিতে পারে নাই। মামলা দিতে না পারার কারণে ওনাকে গ্রেফতার করে ডিটেনশনে গ্রেফতার দেখানো হয়েছে। তারপর ওনাকে আটক করে তারা ষড়যন্ত্র করতে থাকে কোন মামলায় তাকে বসানো যায়। কোন মামলা দিতে না পেরে অবশেষে প্রথম আলো ডেইলি স্টারের অজ্ঞাতনামা 383 আসামির মধ্যে মৌলানা আতাউর রহমান বিক্রমপুরীর নাম গ্রেফতার হওয়ার 2 মাস পরে যুক্ত করা হয়েছে। তারপরে সরকার কেমন জানি আবারও ষড়যন্ত্র করে এই বিক্রমপুরীকে হাইকোর্টের রিটের মাধ্যমে তারপরে তাকে মামলায় যুক্ত করা হলো। তারপরে যখন মামলার জামিনের জন্য চেষ্টা করা হলো, সরকার আবার পুনরায় তাকে আবারও ডিটেনশন দিয়েছে, যাতে করে সে পরিবারের সাথে কথা না বলতে পারে, যাতে করে সে জেলখানার মধ্যে সাধারণ নাগরিকদের মতো অধিকার না পায়, সেজন্য সরকার তাকে আবারও ডিটেনশন দিয়েছে। আমরা